অনুশোচনা, ক্ষমা, সরি এগুলো কিছু নাই। আপনারা আবার আসতে চান। বাংলাদেশের তরুণ সমাজ তারা বলতেছে আসো খেলা হবে। মুরব্বী, জওয়ান, মহিলা সবাই আসছে, সবাই, তাই না? এখানে স্বৈরাচারের আস্তানা সেটা কখনো বাংলার মানুষ মেনে নিবে না। লীগকে যদি আসতে হয় পুত পবিত্র হয়ে আসতে হবে। ক্লিয়ার ভাইয়া? কোনো ভেজাল আছে? আমাদের ফাইনাল মেসেজ হচ্ছে আমাদের বাংলাদেশে দ্বিতীয়বার কোনো স্বৈরাচারের জায়গা হবে না। নতুন ভাবে যারা, আমরা বলবো না যে ক্ষমতায় আসবেন, আমরা বলবো জনগণ আপনাদের দায়িত্ব দিবে, দায়িত্বে আসবেন। নতুন ভাবে যারা দায়িত্বে আসবেন আপনারা শিক্ষা নিন যে বাংলাদেশের তরুণ সমাজ, আপামর জনতা এই বাংলাদেশের স্বৈরাচারের জায়গা আর এক ফোঁটাও দিবে না। আর যে কথা বললেন যে আগে মেসেজ দেওয়া, দেখেন আজকে কি করছেন তার ফল পাচ্ছেন। মানুষের টাকার গুলি, মানুষের বাংলাদেশের টাকার কেনা পিস্তল দিয়ে মানুষের বুকে গুলি চালিয়েছেন, এটা তো অন্যায়। অনুশোচনা, ক্ষমা, সরি এগুলো কিছু নাই। আপনারা আবার আসতে চান। বাংলাদেশের তরুণ সমাজ তারা বলতেছে আসো খেলা হবে। আওয়ামী লীগ আবারও ফিরে আসবে। আওয়ামী লীগের তো বিশাল একটা জনগোষ্ঠী আছে। তো আমি এখন বলবো আওয়ামী লীগকে যদি আসতে হয় পুত পবিত্র হয়ে আসতে হবে। আপনি এসে গুলি করবেন, আপনি এসে দেশের টাকা পাচার করবেন, আপনি পুলিশ দিয়ে শিক্ষার্থীর মুখ চেপে ধরবেন, এই বাংলার মাটিতে চলবে না। এবং শেষ হয় নাই, এবং আওয়ামী লীগ যেটা করছে সেটার বিচার পুঙ্খানুপুঙ্খভাবে হয়ে তারপর। ক্লিয়ার ভাইয়া? কোনো ভেজাল আছে? দেখেন মুরব্বী, জওয়ান, মহিলা সবাই আসছে, সবাই, তাই না? এখানে স্বৈরাচারের আস্তানা সেটা কখনো বাংলার মানুষ মেনে নিবে না। বরং এইবারই ভাঙা হইতো না। বঙ্গবন্ধু তার তো বাংলাদেশের জন্য অবদান রয়েছে। আমরা যদি কারাগারের রোজ নামছে অসমাপ্ত আত্মজীবনী পড়ি তাহলে দেখবো, কিন্তু তার মেয়ে যেটা করছে এটার জন্য তো এই ফল পাইছে, ফল একদম, তাই না? ফল পাইছে। এই বাড়ির তো বঙ্গবন্ধুর, এটা তো ভাঙার কথা না। তারা যে কর্ম করছে সেটার ফল পাইছে, তার ফল এটাই। এটা দ্বারা আমি গভীর মেসেজ সেটাই দিতে চাই। বাংলার মাটিতে আবার যারা দায়িত্বে আসবেন আপনারা দেখেন, আপনারা যদি বল প্রয়োগ করেন আপনাদের পরিণতি এটাই হবে। কারণ বাংলার মানুষ এখন একটি, আপনি দেশের টাকা পাচার করবেন, গুম করবেন, পুলিশ দিয়ে গুলি করবেন, এখানে দখল করবেন, পাঁচ আনার সুযোগ নেই। বাংলাদেশের জিনজেট পোলাপান, বাংলাদেশের সমস্ত সেক্টরের সমস্ত মানুষ বাংলাদেশকে ভালোবাসে। সুতরাং এই দেশে আর দাদাগিরি চলবে না।